আসেন যাই বাড়ির মালিক আইয়া পড়ছে, এবার তোমাকে যা কওনে কও। তুই আবার জামাইবাবুকে আনতে গেলি কেন? হ্যাঁ, দাদু আসা দরকার ছিল ঠাম্মি। কি এমন কথা আবি যে আমার আমার উপস্থিত হওয়াটা খুব দরকার? এ তো দেখছি বাড়ির সবাই এখানে রয়েছে, এত জরুরি আলোচনা যখন, তো বাড়ির বড় ছেলে শ্রীকান্ত কোথায়, তাকে একবার ডাকো। বাবা, আপনার ছেলে সকালেই বেরিয়ে গেছে, আসানসোলে মেজো কাকার বাড়িতে যাবার ছিল, ওখানেই গেছে। ও তাই তো, আমি তো ভুলেই গেছিলাম। তো লাবু বলছিল কিসব দলিল টলিল নিয়ে কথাবার্তা হবে, তবে সেটা যদি জরুরি কথা হয় তবে আমার একটা বক্তব্য আছে। দেখো বাবা, ওই দলিল চুরি গেছে যখন বাঁচা গেছে, আমিও দুদিন বাদে স্বর্গের টিকিট কাটব, দলিলও গেল আমিও গেলাম, তার মানে আর ভাগাভাগির কোনো গল্প নেই। বাড়ি চিরকাল এক থাকবে, কোনো ভাগ বাটোয়ারা হবে না। চৌধুরী বাড়ির ঐক্য বজায় রাখতে পারলে ভালো, না হলে নিজেদের মধ্যে কামড়া কামড়ি করে মরো। আমি ঠিক করে নিয়েছি, আমি নিজের হাতে বাড়ি ভাগ করে দেব না। দাদু বাড়ি ভাগ করবে না বলছে? করলে তো হেভি লস হয়ে যেত। বাবা যদি দলিলটা নিয়ে থাকে, আমাদের এখন পুরো সোনায় সোহাগা। উফ, ভাগ হবে না, অথচ আমরা পুরো ভাগ পাবো। দাদু, তোমার হয়তো খারাপ লাগবে কথাটা শুনতে, কিন্তু সত্যিটা হলো তোমার ভাগাভাগি করার জন্যে কেউ অপেক্ষা করে বসে নেই। এটা খুবই আনফর্চুনেট, খুবই দুঃখজনক ঘটনা, কিন্তু আমি এখন যেটা বলবো সেটাই বাস্তব আর সেটাই সত্যি। ভূমিকা না করে কাম টু দ্য পয়েন্ট। আই উইল কাম টু দ্য পয়েন্ট দাদা ভাই, বলতে তো আমাকে হবে। ঠিক আছে, তাহলে কোনো ভূমিকা না করে সত্যিটা আমি বলি। দাদু, তোমার দলিল যে চুরি করেছে সেটা হলো কাকুমণি। আবির, তুই আবার এই কথা বলছিস? তোর মাথাটা খেয়েছে না? হ্যাঁ, এই মেয়েটা তোর মাথা খেয়েছে না? তুই তোর কাকু মনিকে চোর বলছিস আবির? ছি 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 ছি, তাও আবার এই বাইরের মেয়েটার জন্য। আমি তোমার কাছে হাত জোড় করছি, তোমার পায়ে পড়ি আবির, এই কথাটা বলে বাড়িতে আর অশান্তি বাড়িও না, তুমি দয়া করো এবার। বাড়িতে এই কথা বললে অশান্তি হলেও কথাটা বলতে বাধ্য হচ্ছি বড় বৌদি, কারণ ঝুমুর কোনো মিথ্যে কথা বলেনি। বলেছে, ঝুমুর মিথ্যে কথা বলেছে, ও একটা আস্ত মিথ্যেবাদী। আবির, তুই আবারও একটা এমন মেয়েকে বিয়ে করিয়ে আনলি যে আমাদের সংসারটা ভাঙতে চায়। আবারও একটা ঘর ভাঙানি মেয়েকে এই বাড়ির বউ করে আনলি তুই। বড় মা, এটাও তো হতে পারে যে আসল ঘর ভাঙানি তোমার এই ছেলে আবির। ওই এই মেয়েটাকে সবটা শিখিয়ে পড়িয়ে এনেছে, নয়তো ওর তো জানারই কথা না যে বাবাকে কোনো একটা সময় দাদু দলিলটা কোনো একটা কাজের জন্য দিয়েছিল। তাই তো ওর চুরির এই গল্পটা সাজাতে এতটা ইজি হয়েছে। ও তো আর বেখম নয় যে সবটা আগে থেকে জেনে বসে রয়েছে। তার মানে তুমি বুঝতে পারছো তো, আসল কালপ্রেট হলো তোমার এই ছেলে আবির। ঝুমুর ওর খেলার একটা বোড়ে মাত্র। কে বোরে, কে রাজা, কে মন্ত্রী, একটু পরে সেটা সবাই জানতে পারবে। ধৈর্য ধরো। আর এই রহস্যটা দাবার খেলার থেকেও বেশি জটিল। ঝুমুর কে, কেমন মেয়ে, এই রহস্য নিয়ে আমরা পরে আলোচনা করবো, কিন্তু তার আগে দাদু আর ঠাম্মি যত্ন করে তৈরি করা সংসারটা ঠিক আগে জায়গায় ফিরিয়ে দেব। দাদু, তুমি বললে না যে দলিলে ভাগাভাগি করবে না, কিন্তু সেটা করার আগেই কাকুমণি দলিলটা সরিয়ে দিয়েছে। আবির, তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস এই মেয়েটার জন্য। ঝুমুরের কথা তোমার বিশ্বাস না করলেও তোমার বিরুদ্ধে অন্য একটা প্রমাণ আছে আমার কাছে। তুই মিথ্যে কথা বলছিস, সম্পূর্ণ মিথ্যে কথা বলছিস। আমি এসব কিচ্ছু বিশ্বাস করি না। সবাই দেখো, আবির কিন্তু মিথ্যে কথা বলছে সবার সামনে। আবির প্লিজ স্টপ দিস। ছোট ভাই এক সেকেন্ড, বাবা এরম কেন করছে? কি হচ্ছে নাকি ব্যাপারটা? ছোটদা ভাই, ম্যাটারটা কিন্তু খুব ঘেটে যাচ্ছে। তোর যদি বলার থাকে স্পষ্টভাবে বল, না হলে ম্যাটারটা ক্লোজ কর। আমি মিথ্যে কথা বললেও ভিডিওতে মিথ্যে কথা বলবে না, তাই না কাকুমণি? ভিডিও? কিসের ভিডিও? এক সেকেন্ড।
আর কিছু বলবে তুমি কাকুমণি? কিসের কাগজ দিবি এ উকিলকে? কি হলো বল? তুমি চুপ করে আছো কেন? তুমি সবাইকে বলো না, তুমি ওই লোকটার সাথে এভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করে কি দিলে? ভিডিওটা দেখে যা মনে হচ্ছে, তুই প্লিজ বলো এটা সত্যি না তো? তুমি ওনাকে টাকা দিলে কেন ঠাকুরপো? ওই কাগজটার সঙ্গে? আর ওইটা কিসের কাগজ বলো না। আর তুমি এটা কি করে পারলে? দলিলটা লাস্টে চুরি। মনি ফর গড সেক আর চুপ করে থেকো না এরকম ভাবে। এবার সত্যিটা সবার সামনে বলে দাও। এই যে উকিল বাবু, আপনি বলুন, আমার ছেলে যখন কিছু বলবে না আপনি বলুন, ওই কাগজটা কি দলিল? আপনি কি টাকা নিয়েছেন? উত্তর দিন, উত্তর দিন। আচ্ছা আচ্ছা তুমি একটু চুপ করো তো, এত চিৎকার চেঁচামেচি করে এবার তো তোমার শরীর খারাপ হবে। আচ্ছা আমরা আর কটা দিন আছি বলো তো, আজ আছি কাল নেই, ওদের জিনিস ওদের বুঝে নিতে দাও। চলো ভেতরে চলো। দিদি ঠিক কথাই কইছে জামাইবু, এই সমস্ত জানলে আপনারে আমি আনতাম না। ও চলেন দেখি। না না না, আমি যাব না। একবার যখন আমার সন্দেহ হয়েছে, আমায় বাকিটা বুঝে নিতে হবে। আমাকে জানতে হবে আমার ছেলেকে আমি কোন শিক্ষায় বড় করেছি, জানতে হবে আমার আদর্শে কোথাও কোনো ত্রুটি থেকে গেছে কিনা। এই যে উকিল বাবু, বলুন বলুন সত্যিটা, নইলে এটা জানেন তো একেবারে ওকালতি করার ক্ষমতা চলে যেতে পারে এইসব কেসে জড়িয়ে পড়লে। না না, আমাকে মাফ করুন। আমার বিরুদ্ধে কোনো জালিয়াতির কেস করবেন না আপনারা। আমি কথা দিচ্ছি, টাকা পয়সা কাগজপত্র সব আমি ফেরত দিতে রাজি আছি। তুমি কি বলতে চাইছো? আমি কোনো জালিয়াতি করিনি। আমাকে মাফ করবেন পার্থবাবু। আমি আমার পেশার স্বার্থে ক্লায়েন্টের যে তথ্য গোপন করার নিয়মটা আছে তা ভাঙতে বাধ্য হচ্ছি। এই যে এই দলিলটা পার্থবাবু আমাকে দিয়েছিলেন। ভিডিওতে যেই বড় কাগজটা দেখেছিলেন আপনারা, সেটাই এই দলিলটা। এটাই তো সেই দলিল যেটা হারিয়ে গেছিল। হ্যাঁ তাই তো দেখছি। ছোট খোকা, তুই তুই সত্যি? মা, এবার তোমার বিশ্বাস হলো তো যে এই সংসার ভাঙতে ঝুমুর কোনো মিথ্যে কথা বলেনি? এবার আপনি বলুন, ওই দলিলটা আপনাকে দিয়ে কাকুমণি ঠিক কি করতে বলেছিল বলুন। উনি আমাকে বলেছিলেন যে এই বাড়িটা ওনার বাবার নামে আছে, তা বাড়িটা ওনার নামে করে দিতে। তার জন্যে উনি ওনার বাবার সই করা একটা কাগজও দিয়েছিলেন। এই যে এটা। আমার সই করা কাগজ? তা আমি তো কোথাও সই করিনি। না দাদু, সইটা তুমি করো না, ওটা কাকুমণি নিজে করেছে। অর্থ এরকম করো না, শোনো তুমি বসো, এত অস্থির হয়েও না, এবার তো শরীর খারাপ হবে তোমার। না না, এমন করবেন না। আমরা বাড়িতে সবাই ছোটরা আছি, ছোটদের সামনে কাকুমণিকে এভাবে অপমান করবেন না।